শেষ হয়েছে প্রবাসীদের পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন, তবে পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। এখন পর্যন্ত সৌদি আরবে রেজিস্ট্রেশন করেছেন 2,39,186 জন। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের প্রতিনিধিত্বকারী কাউকে মনোনয়ন না দেয়ায় কম হয়েছে রেজিস্ট্রেশন। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। যাচ্ছি তার কাছে, বিস্তারিত জানবো তার কাছ থেকে। সৈয়দ আহমেদ, আমাদেরকে জানাবেন, এই যে সৌদি আরবের প্রবাসীদের এই যে প্রথমবার এই বিডি অ্যাপের মাধ্যমে যে ভোটের জন্য রেজিস্ট্রেশন করার বিষয়টি, এটি তো প্রথমবার তারা পেয়েছে, তবুও সংখ্যাটা এত কম কেন? কেন তাদের মধ্যে এত অনীহা? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ধন্যবাদ আপনাকে স্যার। আপনি যেটি বলেছেন, আসলে দেখেন, সৌদি আরবে প্রায় 30 লক্ষ লোক, যেটা কিন্তু বাংলাদেশ বিএমইটি থেকে শুরু করে সকলেই কিন্তু এটা জানে। এর মধ্যে যদি আপনি বৈধ যারা এই দেশের রেসিডেন্ট দাঁড়িয়ে ধরেন, এর মধ্যে প্রায় ধরেন 25 থেকে 26 লক্ষ লোক বৈধতা আছে। বাকি যারা আছে তারা হয় সৌদি আরবে থাকেন, কিন্তু হয়তো তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন আছে। কিন্তু এই যে 2 লক্ষ যে 39,000, প্রায় 2,40,000-এর কাছাকাছি, এর কারণটাই একটা জিনিস। সৌদি আরব কিন্তু বহুদিন ধরে বলেছে যে আমাদের সৌদি আরবে যে সমস্যাগুলি হচ্ছে, যে সৌদি প্রতিনিধি চাচ্ছে, সৌদি প্রতিনিধি যদি এখানে থাকে, দেখেন সৌদি আরবে যেই সমস্যা হচ্ছে, যদি সৌদি আরব থেকে একজনকে প্রতিনিধিত্ব করা হয়, যদি এক সংসদ সদস্য, সে কিন্তু আসলে কারেন্ট সমস্যাটা সে বলতে পারবে, সে কি সমস্যা হচ্ছে এবং কি নিয়ে তারা কাজ করবে। পাশাপাশি আরেকটি জিনিস আপনাকে বলি, দেখেন এই যে 2,40,000 যারা রেজিস্ট্রেশন করেছে, এরা কিন্তু ভোট দিবে। আমাদের বাংলাদেশে যখন 300 আসনে, প্রত্যেকটা আসনে যদি আপনি চেক করে দেখেন, তাহলে প্রত্যেকটা সংসদ সদস্য ওরা 800 ভোট যে প্রবাসীদের শুধুমাত্র সৌদি আরবের থেকে নিচ্ছে। তাহলে এই যে একজন সংসদ সদস্য 800 ভোট যে প্রবাসীদের থেকে নিচ্ছে, এই 800 ভোটার, প্রত্যেকটা ভোটারের একটি দাবি ছিল বাংলাদেশে যিনি সরকার গঠন করবে, যে প্রবাসীদের জন্য থেকে একটা প্রতিনিধি দেওয়া হয়, যাতে যেহেতু এই সৌদি আরবের মধ্যে 30 লক্ষ লোকের একটা প্রতিনিধি প্রয়োজন আছে, যে মিডল ইস্টের মধ্যে যদি মিডল ইস্ট সম্পর্কে যারা জানে তাদেরকে দেওয়া হোক। যদি মিডল ইস্ট আপনি একজন সংসদ সদস্যকে দিলেন, কিন্তু আসলে কিন্তু মিডল ইস্ট সম্পর্কে তার এত একটা ধারণা নাই, তাহলে এই কাজটা কিন্তু করাটা কিন্তু অনেক দুর্গম হয়ে পড়ে। পাশাপাশি ধরেন আপনি যে এই যে ভোট, যে কনসুলেট, বিভিন্ন কমিউনিটি, জামাত ইসলাম এবং বলেন যে বিএনপি, যারাই এই ক্যাম্পিংটা করেছে, এটা কিন্তু আসলে কিন্তু এত পর্যাপ্ত সময় নয়। তারপরও আপনি জানেন যে লোকবলের অনেক যে সমস্যা থাকে, যে দূতাবাস বলেন, কনসুলেট বলেন, তার মধ্যেও কিন্তু তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সৌদি আরবে।